मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मिस। मिस अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। তোমরা সবাই ভালো আছো তো? জি মিস। আলহামদুলিল্লাহ মিস, আপনি ভালো আপনি আছেন? কেমন আছেন? আছি, ভালোই আছি। তোমরা স্ক্রিনে এই ছবি দেখতে পাচ্ছ? তোমাদের বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। আমরা একটু অপেক্ষা করি, সবাই জয়েন করুক, কয়েকজন। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন হয়। স্যার, এটা ফোনের সমস্যা। বললে বলবো, চাইলে আমার কাছে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা 11টা 5 বেজে গিয়েছে, ঠিক আছে, আমরা এখন ক্লাসটা শুরু করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। ভালো আছো তো সবাই? জি মিস। জি মিস, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তবে গতকালকে কোভিড এর টিকা নিয়েছি। কেমন? তোমাদের বাবা মা কেউ নিয়েছে টিকা? কারো বাবা মা টিকা নিয়েছে? জি মিস, আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। আচ্ছা, তো যাই হোক, এই টিকা নিতে বলেছে, শিক্ষকদেরকেও নিতে বলেছে। হ্যাঁ, যার জন্য আমরা নিলাম। নেওয়ার পরে স্কুল খুললে সুন্দরভাবে আমরা ক্লাস করতে পারবো, যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, কাজে আজকের সাবজেক্ট আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? গত ক্লাসে কতজন পার্টিসিপেন্ট ছিল তোমরা? 41 জন। 44 জন। কিন্তু তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট, কিন্তু এত কম জন করে কেন অ্যাটেন্ড করছো আমি জানি না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আমরা সালামের পর্ব শেষ করেছি। হ্যাঁ, এখন যাদেরকে আমি জয়েন করিয়ে নিচ্ছি তারা শুধু জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই তো আমাকে চেনো, তাই তো? আচ্ছা, আজকের পাঠটা দেখো, আমাদের অধ্যায় প্রথম, প্রাথমিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠ হচ্ছে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আছে সবার সামনে বইটা কি আছে? জি মিস। আচ্ছা, বইটা সবাই সামনে রাখো, হাতে একটা কলম রাখো। আচ্ছা, আজকের পাঠ শেষের হওয়ার পরে তোমরা কি কি বিষয় জানতে পারবে দেখো। বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ সাইটের নাম সম্পর্কে জানতে পারবে, আর পারবে সামাজিক যোগাযোগ সাইটের ভালো এবং মন্দ দিক সম্পর্কে বলতে পারবে। আমরা মনে করি সবগুলো বোধহয় ভালো দিক, আসলে কিছু ভালো দিকও আছে, কিছু মন্দ দিকও আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটার বিষয়ে আমরা পরে আসছি। আমরা এখন আমাদের বইটাতে চলে যাই, ঠিক আছে? আমরা বইটাতে যাই। সবার সামনে নিশ্চয়ই বইটা আছে। বইয়ের আমরা পাঠ 7-এ চলে যাব। দেখতে পাচ্ছ বইটাকে? জি মিস। জি মিস। আচ্ছা, গত ক্লাসে পাঠ 6 পড়েছিলাম, সবাই ক্লাস করেছিলে? পরে আমি ইউটিউবে দিয়ে দিয়েছিলাম, দেখেছো সবাই? জি মিস। ভালো জি মিস। লাগলে মানে তোমরা কমেন্ট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কে কে আছো দেখি? আমেনা পাঠান আছো? জি মিস। আচ্ছা, একটু পড়ো তো। পাঠ 7, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগের সাইট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে। শুধু তাই নয়, এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে। আগের পাশে বলা হয়েছে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে বার্তা বা ইমেল পাঠানোর কাজ কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না, তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো হয়। এই চিন্তা থেকে এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাইট। নিজের ভালো লাগা মন্দ লাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে। বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে টুইটার www.twitter.com, জোপ্পা www.joppa.com, মাইস্পেস www.myspace.com। এগুলো খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লোক এই সাইটগুলো ব্যবহার করে।
এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। একটু থামো আমেনা, একটু থামো। দেখো এখানে যে ছবিটা দিয়েছে, টাইম ম্যাগাজিন একটা ছবি বের হয়েছিল, দ্য ব্লাডি বার্থ অফ বাংলাদেশ, ঠিক আছে? তো দেখো এরকম একটা ছবি খুব স্পষ্ট ভাবে আছে, তোমাদের বইয়ে হয়তো এত সুন্দরভাবে স্পষ্ট নাই, ছবিটা আছে? মিস আমাদের বইয়ে ছবি নেই। এই বইয়ের ছবিটি নেই। ছবি নাই? আমি তো 21 সালের বইটা তাহলে আমাকে তো, আচ্ছা ঠিক আছে তাহলে পড়ি আমরা এবার। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। তারপরে পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারেন। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, তার ভালো লাগা, ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করেন। এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করেন। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার বন্ধু। যদি তোমার বন্ধুটিরও ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হবার জন্য অনুরোধ পাঠাতে পারো। যদি সে সম্মতি দেয় তাহলে তোমার বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হবার অনুরোধ করে আর তা তুমি গ্রহণ করো তাহলে তুমিও তার বন্ধু হবে। তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে তোমার নেটওয়ার্ক বা তোমার সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক। এখন তোমরা নেটওয়ার্ক এখন তোমার আমেনা একটু থামো এবার। আচ্ছা এখানে দেখো তো, বুঝতে কারো অসুবিধা আছে এইটুকুর মধ্যে যে আমরা ফেসবুকে কেমন করে ফ্রেন্ড হই? দেখেছো ফেসবুক তোমরা তো অবশ্যই এখন চালাচ্ছ না? দেখো না? আচ্ছা, অনেকে জানো অনেকে জানো না। তো যেভাবে হোক বন্ধু হওয়ার, কিন্তু আমরা পরিচিত হব, পরিচিত হওয়ার আগে দেখবো যে সত্যি সে আমার পরিচিত কিনা, তারপর তাকে আমরা একসেপ্ট করব। ঠিক আছে? আমরা যাকে তাকে যা পরিচিত মনে হলো আর সঙ্গে সঙ্গে তাকে সম্মতি দিব না। ঠিক আছে? যত কম, মানে আমরা অনেক সময় পছন্দ করি যে লাইক দিল কয়েকটা ছবি পোস্ট করার জন্য আমরা খুব উদ্গ্রীব থাকি, কিন্তু এই কাজগুলো করা ঠিক হবে না। ঠিক আছে? নওরিন আছো? জি মিস। নওরিন, তোমাদের বইয়ে কি ছবিটা আছে? জি মিস আছে এটা। হ্যাঁ ছবিটা আছে কিন্তু আগে আছে। আচ্ছা, কারো বাসায় কি আওয়াজ হচ্ছে? আচ্ছা, নওরিন খালি খুলে রেখে বাকিরা সবাই মিউট করে রাখো। মিস পড়বো? হ্যাঁ পড়ো। এখন তোমার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হতে থাকবে। তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না, যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, তাকেও তুমি এখানে খুঁজে পেতে পারো। তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গায় ভেসে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, যা ফেসবুক স্ট্যাটাস নামে পরিচিত। টুইটারে এটাকে বলা হয় টুইট। তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও, তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কের সবাই দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে। সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে। কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখ নয়, এখন এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর, এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজ হচ্ছে। 2010 থেকে 2011 সাল আরো বেশি করে টিউনিসিয়া, মিশর, লিবিয়া যে সামাজিক বিপ্লব হয়েছে, তার পেছনে সকল সামাজিক যোগাযোগ সাইটের ভূমিকা ছিল করা হয়। এই ছবিটা আছে তোমাদের বইয়ে? মিস পড়া শেষ? জি মিস আছে। এই ছবিটা আছে, তাই তো? দেখো, সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের অনেক দেশে গণ আন্দোলন গড়ে তোলা হয়েছিল। তো এই যে এই কাজগুলো হয়েছিল, এখানে দেখো তো, বুঝতে কারো অসুবিধা আছে? আমরা অনেক সময় তোমরা বলি না, তোমরা ফেসবুকে তোমাদের যেমন একটা
গ্রুপ আছে, তাই না? ক্লাস 7। হ্যাঁ, এই যে গ্রুপ আছে, গ্রুপে যদি একটা খবর জানিয়ে দেওয়া হয় যে সবাইকে এই খবরটা দেখবে, হ্যাঁ, স্কুলের কোন একটা তথ্য, তাহলে কি আমরা চট করে পেয়ে যাব না? এটা একটা ভালো দিক আছে। কিন্তু আমরা যদি একটা খারাপ কাজে কেউ ব্যবহার করে, হ্যাঁ, তাহলে এটা কি ভালো দিক বলবো? অবশ্যই ভালো দিক বলবো না। আরেকটা বিষয় দেখো, স্ট্যাটাস। আমরা বলি যখন কোথাও খেতে যাচ্ছি, ওখানে একটা খাওয়ার ছবি দিয়ে বলছি যে এখন আমি এইখানে। এই যে আমাদের এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় স্ট্যাটাস, তাই না? হ্যাঁ, এই যে আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, এই মুহূর্তে কোথায় আছি, এই সব কিছু জানানোর যে একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে বলা হয় স্ট্যাটাস। তো এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? দেখো তো, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পাঠ 7 পর্যন্ত পড়ার পরে কিন্তু আজকে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেল, তাই তো? দেখো তো আর কোনো আর আছে, পাঠ আছে তোমাদের বইয়ে? আচ্ছা, বইটা সম্ভবত একটু চেঞ্জ করেছে, 2021 সালের বইটা একটু চেঞ্জ করছে। যেমন তোমরা বলছো যে প্রথম ছবিটা নাই, এই ছবিটা বললা নাই, তাই না? এখানে কি আছে তাহলে? আচ্ছা, আমি আজকে ডাউনলোড করব, ডাউনলোড করে দেখবো। আমি এটা 2000 কত সালের বই জানো, 20 সালের সম্ভবত বই। আমি এটাতে দেখছি এটা আছে, কিন্তু ওই ইয়েতে নাই। তোমরা বলছো 21 সালের বইতে নাই। এমনি কথা কিন্তু শব্দ ঠিকই আছে, লাইন বাই লাইন ঠিকই আছে। তো এখানে বুঝতে কারো সমস্যা নাই, তাই তো? সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে myspace.com, www.jobpa, এই যে কথাগুলো দেখো যে এখন স্পেস দেয়নি, ঠিক আছে? যদি আমরা বলি কয়েকটা ফেসবুক সাইটের নাম লিখো, ঠিক যেভাবে বইয়ে দেওয়া আছে ঠিক সেভাবে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন আসলে। বুঝতে পেরেছো? আমরা কি ফার্স্টে লিখবো ফেসবুক, তারপর লিখবো www.facebook.com? হ্যাঁ হ্যাঁ, ঠিক এভাবেই লিখবা, ঠিক আছে? এখানে কয়টা আছে? 1 2 3 4টা, 5টা আছে, তাই না? 5টা আছে না? জি। আচ্ছা, এরকম করে আমরা লিখবো, হ্যাঁ? এই জন্য বানানগুলো একটু খেয়াল করব, বানানগুলো একটু খেয়াল করে নিব, ঠিক আছে? আর এখানে বুঝতে কারো সমস্যা নাই, তাই তো? আমাদের কিন্তু এই দেখো অনলাইনে ক্লাস করতে করতে 1 নম্বর অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। এখন যদি স্কুল 30শে মার্চ খোলে, হ্যাঁ, তার আগে আমরা আর কয়টা ক্লাস পাবো? আর 3-4টা ক্লাস পাবো সম্ভবত, পাবো না? চারটা ক্লাস তো পাবোই। 4টা ক্লাস, 4টা বা হ্যাঁ এরকম তো পাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা দেখবো দ্বিতীয় অধ্যায়টা কিছুটা এগিয়ে গিয়েছি। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে তোমরা কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করেছো আমাকে একটু বলো তো? মিস, প্রত্যেকটা থেকে 10টা করে করলে হবে না? 10টা করে যদি সম্ভব হয় তাহলে তো খুব ভালো কথা। যদি না হয় সেক্ষেত্রে মানে মোট এই অধ্যায়টা থেকে আমাকে মোট 50টা বের করে দিবা, ঠিক আছে? মানে প্রথম অধ্যায় থেকে 50টা? হ্যাঁ, 1 নম্বর অধ্যায় থেকে 50টা বের করে দিবা। বুঝতে পেরেছো? এমসিকিউ মানে এমসিকিউ বলতে যে আমি যেভাবে প্রশ্ন বলি প্রশ্ন, কিন্তু সঠিক অ্যানসারটা। 4টা অপশন আর দরকার নেই। ছোট প্রশ্নের মতো। হ্যাঁ হ্যাঁ, ছোট প্রশ্নের মতো। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে পার্ট 7 থেকে আমরা নতুন যেগুলো শিখেছি সেগুলো কি কি দেখো? প্রোফাইল, তাই না? প্রোফাইল শিখেছি না? প্রোফাইলে কি থাকে? যে তুমি কে, তুমি কোথায় পড়াশোনা করো, হ্যাঁ, এই যে নিজের পরিচয়মূলক যে বিষয়গুলো সেটাকে বলা হয় প্রোফাইল, তাই না? সামাজিক নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কের সাইটগুলো কি কি সেগুলো আর কি। আর স্ট্যাটাস, তাই না? নতুন শিখেছো। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা নমুনা প্রশ্ন একটু আসি। দেখো নমুনা প্রশ্নগুলো একটু দেখো, সবার সামনে বই আছে না? একটা প্রশ্নের সাথে আমার মিল আছে, প্রশ্নের সাথে আমার মিল হচ্ছে কিনা আবার সেটাও দেখার কথা। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? বলো তো কি হবে উত্তরটা? ইন্টারনেট। জিপিএস। উত্তরটা কি হবে? দেখো জিপিএস। জিপিএস এর মাধ্যমে আমরা রাস্তাটা চিনতে পারি, ঠিক কি না? নিউটনের সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? কি হবে? ইন্টারনেট।
3 নম্বরে আসো, দেখো 3 নম্বরে আসি এবার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি কি করা যায়? বই পড়া যায়, ব্যাংকে লেনদেন করা যায়, গেম খেলা যায়। তিনটাই করা যায়। তিনটাই করা যায়। দেখো উত্তর কিন্তু দেখো আমরা বই পড়তে পারি, ব্যাংকে লেনদেনও করতে পারি, আবার গেমও খেলতে পারি। একটা অনুচ্ছেদ দেওয়া আছে, দেখো এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উচ্চ মাধ্যমিক মানে কি? ইন্টারমিডিয়েট। হ্যাঁ, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রের বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। মানে একদিনে সে 2টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। এখন প্রশ্ন বলছে, রেবা ভর্তির আবেদন করতে পারে কিসের মাধ্যমে? মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে? বলো তো কি হবে? তিনটাই হবে। মোবাইলে যদি ইন্টারনেট থাকে তাহলে তো মোবাইলও ব্যবহার করে পারবে, ইন্টারনেট তো ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার, তিনটাই হবে। ঠিক আছে, তোমরা দাগ দিয়ে নাও। আচ্ছা, এরপরে দেখো লাস্ট প্রশ্ন কোথায় এটা। এ ধরনের আবেদন প্রক্রিয়ার প্রাপ্ত সুবিধাদি হলো কি? সময় ও অর্থ সাশ্রয়, তাই না? শারীরিক শ্রম লাঘব আর পরিবেশ সংরক্ষণ। কি হবে উত্তর? এখানে তিনটাই হওয়ার কথা না? কেন বাবা? কারণটা কি? দেখো পরিবেশটা তো সংরক্ষণ হচ্ছে, তাই না? তুমি যাতায়াত করছো, বারবার গাড়ি বাস চলে যাচ্ছ, তাহলে পরিবেশটাকেও সংরক্ষণ হচ্ছে। আচ্ছা, লাস্ট আরেকটা আছে। রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি? বলো তো কি হবে? আচ্ছা, তাহলে বলা হচ্ছে, দেখো 6 নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তর পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো। এরকম যদি হয় একটা প্রশ্ন লেখা যাবে না 5 নম্বরের? পারা যাবে? এটা রাখো বাড়ির কাজ হিসেবে। আজকে কয় তারিখ? 1 তারিখ। এখানে লিখে রাখো বাড়ির কাজ। এটা লিখেছো? জি মিস। আচ্ছা, এখানে আমাদের আজকের পাঠে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসের বাড়ির কাজ যেটা থাকলো, প্রথম অধ্যায় 50টা জ্ঞানমূলক প্রশ্ন। কেমন? আর যেগুলো প্রতিদিনের পড়ার জন্য আমি বাড়ির কাজ দিয়েছি সেগুলো তো অবশ্যই করবা। আজকেও কিছু বাড়ির কাজ দেয়া আছে। সবার সামনে বই বা খাতা আছে তো? আচ্ছা দেখো, আচ্ছা শিখন ফলটা দেখো, বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ সাইটের নাম সম্পর্কে জানতে পারবে। আসলে কি আমরা জানলাম না? আচ্ছা, জানতে পারলাম। অবশ্যই জানতে পারলাম। সামাজিক যোগাযোগ সাইটের ভালো মন্দ দিক সম্পর্কে বলতে পারবে। আমরা কি বলতে পারলাম? তাই না? ভালো দিক হচ্ছে যে, ভালো দিক কি বলতে পারলাম? যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো এক রাতে এসে, তাই না? এটা একটা ভালো দিক। তার সময় কম লাগলো, তার পরিবেশটাকে সংরক্ষণ থাকলো, তাই না? যাতায়াত করতে হলো না, তাই না? আর খারাপ দিকটা কি? খারাপ দিকটা যখন কেউ কোনো খারাপ কাজে নিজেদেরকে সংগঠিত করে তখন সেটা হচ্ছে খারাপ দিক। অনেক সময় মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়া হয়, হয় না? সামাজিক যোগাযোগ সাইটে প্রচার করে দেওয়া হয়, সেটা হচ্ছে খারাপ দিক। আচ্ছা, এখন আমরা দেখি জ্ঞানমূলক কিছু প্রশ্ন আমি দিয়েছি এখান থেকে, এগুলো তোমরা নিয়ে নিবা। কারো যদি মনে হয় যেটা স্ক্রিনশট নিবা সেটাও নিতে পারবা। ম্যাম এইচডব্লিউ হিসেবে নিব? হ্যাঁ, না মানে এই যে এটা পাঠ সাথে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিবা। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। এমসিকিউ গুলো একটু আবার দেখাবেন? এটাই তো এমসিকিউ গুলো রে বাবা। যেমন দেখো ফেসবুক, লিংকডইন, গুগল প্লাস, টুইটার হচ্ছে কি? উত্তরটা লিখে দিয়েছি দেখো, সামাজিক যোগাযোগ সাইট। মাইস্পেস এবং যোগটা হচ্ছে কি? সামাজিক যোগাযোগ সাইট। আর সামাজিক সাইট দিয়েছি, সামাজিক যোগাযোগ সাইট। পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি, এখন আর গোনা যাবে না। প্রত্যেক ব্যবহারকারীর পরিচিতিমূলক বিশেষায়িত ওয়েব পেজটিকে বলা হয় প্রোফাইল। ফেসবুকে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় স্ট্যাটাস। কি বলা হয়? স্ট্যাটাস। টুইটারে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় টুইট। ঠিক আছে? পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর সামাজিক আন্দোলনের মাধ্যমে বলা যায় কি? সামাজিক যোগাযোগ সাইট। সামাজিক যোগাযোগ সাইটে। আচ্ছা, টিউনিশিয়া দেখতে পাচ্ছ? মিশর, লিবিয়ায় সামাজিক বিপ্লব হয়েছে কত সালে? 2010, 2011 সালে।
2011 সালে। ঠিক আছে, এই যে 2010 2011 এই সালগুলোকে মনে করতে পারো কি? মানে 2010 সালে হয়তো শুরু হয়েছিল, 2011 সাল পর্যন্ত চলেছে। হ্যাঁ, 2010 সালে আমরা সাধারণত অর্থ বছর যখন বলি তখন আমরা বলি 2010 সালের জুলাই থেকে 2011 সালের জুন পর্যন্ত। হ্যাঁ, অর্থ বছর দেখবো অনেক সময় আমরা বলি অর্থ বছর 2010 2011। আর এখানে যেহেতু অর্থ বছরের বিষয়টা না, সেজন্য বলছে 2010 সালের কোন একটা মাসে শুরু হয়েছিল, 2011 সালের কোন একটা মাসে শেষ হয়েছে। এই জন্য বলছে 2010 2011 সালে। কথা বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখানে আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে? নো মিস। আচ্ছা, এখান থেকে একটু বাড়ির কাজ আমি দিয়েছি, বাড়ির কাজটা নিবা তোমরা। আচ্ছা, আজকের পাঠে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে আমাকে বলো। নো মিস। আচ্ছা, বাড়ির কাজ তাহলে বলো, বলো কে কথা বলতে আচ্ছা চাচ্ছো মিস, এই বলো। বাড়ির গাছগুলো কি আমরা স্কুল করলে দেখাবো? অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ স্কুল তো খুলবেই। এখন তো শুনতে পাচ্ছি আমরা জি যে মিস। 4 মাসের স্কুল থাকবে, তাহলে তো আমরা আসি, তাই না? আমরা যে অল্প অল্প করে পড়ছি তাতে কোনো সমস্যা হচ্ছে না। দেখো একটা অধ্যায় শেষ হয়ে গেল, স্কুল খোলার পরে খাতাটা জমা নিব আমি। হ্যাঁ, সবার মানে এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের খাতা জমা নিয়ে একদিন হয়তো সময় নিব, নিয়ে খাতাগুলো দেখে আবার ফেরত দিয়ে দেব। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। আজকে পরে কারো বুঝতে অসুবিধা নাই, তাই তো? নো মিস। তাহলে বাড়ির কাছে চলে যাই। কোশ্চেন দিয়েছিলেন। হ্যাঁ, কিছু না। আচ্ছা, এবার দেখো সামাজিক যোগাযোগ সাইট সমূহের ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, প্রশ্ন বাড়ির কাজ। আর সামাজিক যোগাযোগ সাইট কিভাবে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো। পারা যাবে? জি মিস। যাবে। আচ্ছা, পারা গেলে খুব ভালো কথা। আমরা তাহলে মোট কয়টা বাড়ির কাজ হলো আমাকে একটু বলো তো, কেউ কার কাছে আছে সবগুলো বাড়ির কাজ আইসিটি? প্রথম থেকে এই অধ্যায় মোট এই অধ্যায়ের মোট কয়টা হলো বাড়ির কাজ? আজকে কিন্তু 3টা হয়ে গেল, আজকে কিন্তু 3টা দিলাম, তাই না? জি মিস। আচ্ছা আচ্ছা, তার আগের ক্লাসে দুইটা দিয়েছিল। তার আগের ক্লাসে 2টা, তার আগের ক্লাসে এরকম করে 3 আর 2 5, তারপরে এরকম করে দেখো তো মোট কয়টা হয়েছে আমার। মিস আমাদের মোট প্রশ্ন 10টা। মোট 10টা হয়েছে, ঠিক আছে। জি মিস, আজকেরটা সহ। আজকেরটা সহ 10টা। সবার কাছে 10টা আছে কিনা একটু দেখবা। হ্যাঁ, আর যদি কারো কাছে না থাকে আমরা কি করবো, চ্যানেল থেকে দেখে নিব। ঠিক আছে, এই যে সোমবার করে আমার ক্লাস থাকে, সোমবারের ক্লাসগুলো দেখলে তোমরা পেয়ে যাবা। যাদের কাছে কোনো কারণে নেই, অথবা গ্রুপেও তোমরা দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এই 10টা প্রশ্ন বাড়ির কাজ আর 50টা অবজেক্টিভ বাড়ির কাজ। ঠিক আছে, আপনি যে কোশ্চেন গুলোর অ্যানসার দিয়ে দিয়েছেন, যেমন ই ক্লাসরুম সম্পর্কে লেখা, এগুলাও ধরবো? হ্যাঁ ধরো, এগুলো বাড়ির কাজে রাখো, এগুলো বাড়ির কাজে রেখে দাও। তাহলে কি হবে, তোমার একটা খাতার মধ্যে সব প্রশ্ন উত্তরগুলো থাকবে। বুঝতে পেরেছো? তাহলে 16টা হয়, ঠিক আছে। জি মিস। আচ্ছা, যদি যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো সহ ধরলে 16টা হয়। এই 16টা সবার কাছে আছে কিনা গ্রুপে একটু কথা বলে নিবা। আজকের বাড়ির কাজ নিয়ে পুরো মানে 20টা হয়। হ্যাঁ 20টা হয়। আজকে তো 3টা দিলাম না নরিন, আজকে 3টা দিলাম না। হ্যাঁ মিস, আরেকটা আমি ধরি না, যে 17টা হয় আর এখানে 3টা 20টা 20টা হয়। 20টা টোটাল 20টা এসছে। জি মিস। জি মিস। যাদের কাছে টোটাল নেই 20টা। যাদের কাছে নেই তারা কিন্তু হতাশ হয়েও না, তোমরা কি করবা, আমার ভিডিওগুলো দেখে নিবা, তাহলে পাবা। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, কোনো সমস্যা নাই তো কারো?
কারো কোনো সমস্যা No, আছে? miss. নো মিস। নো মিস। আচ্ছা, তাহলে আমরা কি প্রতিদিন একটু একটু করে পড়ছি, তাই না? একটু একটু করে পড়াতে কি হচ্ছে, দেখো একসময় আমাদের পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর একদিনে যদি অনেক পড়া পড়তে যাই তখন নিজের উপরও চাপ পড়ে, শরীরের উপর চাপ পড়ে, মনের উপরে চাপ পড়ে, তাই না? এই কারণে আমরা প্রতিদিনের পড়া অল্প অল্প করে পড়ে নেব। আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো আমাকে? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে ক্লাস শেষ করবো? আজকে ক্লাস তাহলে শেষ করি। নেক্সট ক্লাস তোমাদের কি আছে? ম্যাথ আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটু তোমাদের রেস্ট নাও, একটু খাওয়া দাওয়া করো, ম্যাথ ক্লাসের জন্য প্রস্তুতি নাও। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মিস আসসালামু আলাইকুম। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে। সবাইকে আল্লাহ